ইলিশ পাতুরি রান্নার জন্য আমি এখানে সরিষা নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন কালকে রাত্রে আমি সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। অবশ্যই সরিষার সাথে একটা কাঁচামরিচ দিয়ে দিবেন, তাহলে সরিষার তিতা ভাবটা লাগবে না। এখানে আমি কয়েকটা লাউ পাতা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছটা আমি সুন্দরভাবে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। এখন আমি যে সরিষা বাটাটা বেটে রেখেছিলাম সেই সরিষা বাটাটা দিয়ে মাছটা খুব সুন্দর করে মেখে নেব। এখন আমি মাছটা এই লাউ পাতার মধ্যে দিয়ে নেব, দিয়ে খুব সুন্দর করে বেঁধে নেব। আর এর মধ্যে সরিষা বাটাটা যত বেশি দিবেন তত বেশি মজা লাগবে। আমি মাছটা এভাবে লাউয়ের পাতার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে পেঁচিয়ে নিয়ে সুতা দিয়ে বেঁধে দিয়েছি, যেন এটা খুলে না যায়। এভাবে আমি আস্তে আস্তে সবগুলো করে নেব। আমার সবগুলো মাছ বাঁধা হয়ে গিয়েছে। এখন আমি রান্না করতে যাব। আমি এটা চুলায় দিয়ে দিয়েছি, নিচে সামান্য তেল দিয়েছি। আপনারা চাইলে অল্প একটু পানি দিয়েও এটা ভাপ দিয়ে রান্না করে নিতে পারবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, দিয়ে কিছুক্ষণ ভাপ দিয়ে রান্না করে নেব। আমি এটা উল্টিয়ে দিয়েছি, এটা খুব সুন্দর সেন্ট বের হয়েছে, মাশাআল্লাহ। 10 মিনিট ভাপে রাখার পরে পানি বের হয়েছে। এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, পানিগুলো সব শুকিয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি মাছটা এখন নামিয়ে দেব। আর ইলিশ মাছ হচ্ছে বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি ইলিশ মাছ রান্না হয়ে যায়। আমি মাছটা এখন নামিয়ে দেব। হয়ে গিয়েছে আমার ইলিশ পাতুরি। এটা আমার মাছের ফাইনাল লুক। খুব সুন্দর একটা গন্ধ আসছে, ইলিশ মাছ আর লাউ পাতার গন্ধ একসাথে খুব সুন্দর কম্বিনেশন হয়েছে। আশা করি খেতে খুবই ভালো লাগবে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে প্লিজ সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।